আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের একটাই কথা, যে দল না, মারখানা, যোগ্য ব্যক্তি, যোগ্য প্রার্থী, এগুলোর দেখে ভোট দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। এবং দল মত নির্বিশেষে ইনসাফের পক্ষে, হ্যাঁ, শহীদ ওসমান হাদির যে স্বপ্ন দেখছিল, ওই স্বপ্নের পক্ষে ভোট দিতে হবে। ঠিক আছে? সবাই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, যেন শহীদ ওসমান হাদি যার স্বপ্ন দেখে গেছিল তার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আমরা সবাই এখন শহীদ ওসমান হাদির পক্ষে কথা বলতে হইব। ঠিক আছে? এবং দাদাই করছে, বাপে করছে, দল করছে, আমার ওই দলে ভোট দিতে হবে, যে চান্দা তুলে তাও ভোট দিতে হইব, হ্যাঁ, দুই নম্বরে গেলে তাও ভোট দিতে হইব, এটা কোনো কথা না। আমার বিবেক আছে, আমার জ্ঞান আছে, আমার জ্ঞান অনুযায়ী আমি আমার ভোটটা সঠিক লোকের দেবো, যাতে করে ভবিষ্যতে দেশে এবং জাতির জন্য কাজ করে। ঠিক আছে? এবং যদিও ধরেন আমার বাবার বা মা বা দাদার দল করছে, আমি সেই দলের ভোট দিলাম, সেই দলে আমার ভোট পাইয়া, আমি ভোট দিলাম অর্থ হইলো আমি তারে চুরি করা, চাঁদাবাজি করা, দুর্নীতি করার বৈধতা বৈধ করে দিলাম। ঠিক আছে? আমি তারা পাওয়ারে দিয়ে দিলাম। যখন আপনি যদি মনে করেন যে আপনি মক্কা শরীফে হেরামে হিসেবেও আপনি নমাজ পড়তেছেন, আর আপনার ভোটে জিততে হেবাটায় দুর্নীতি জালিয়া দিতে, হ্যাঁ, দ্বৈতনীতি করতেছে, তাইলে বুঝবেন যে ওই যে অর্ধেক 50% যে সোয়াবটা, যেটা দুর্নীতি করে যে সোয়াব কামাইছে, সেই সোয়াবটা আবার আপনার এখানে জমা হবে বিকাশের মাধ্যমে। ঠিক আছে? আপনি যদি না আমি হেরাম শরীফ খালি নামাজে পড়বো, হ্যাঁ, আল্লাহর ঘর ধরে খালি কানমো, এটা গেলে কামাইতে না, সব দিকে ঠিক থাকতে হইব। তাইলে মানে সৎ লোক এবং যোগ্য ব্যক্তির ভোট দিতে হবে। ঠিক আছে? এই সুযোগ আর কখনো আসবে না বাংলাদেশে, যেন আমরা বাংলাদেশে মানুষে যে আমরা যে একটা গণজোয়ার উঠছে, এবং যারা বিদেশে আছে বিশেষ করে প্রবাসীরা, তারা সবাই ইনসাফের পক্ষে দাঁড়াইছে, ইনসাফের পক্ষে ভোট দিয়েছে। এবং প্রত্যেকটা প্রবাসীর যারা ফ্যামিলি আছে তারা সবাই ইনসাফের পক্ষে ভোট দেবে, এবং যারা ইনসাফের পক্ষে ভোট দেবে প্রবাসীরা, তারাই ইনশাল্লাহ জয়যুক্ত হবে। ইনশাল্লাহ দেশ এবং জাতি সামনের দিনগুলা আমি আশা করতেছি খুব ভালো যাবে। আর যদি আমরা সবাই 1 টিয়ার বিড়ি, 4 টিয়ার সিগারেট, হ্যাঁ, 2 কাপ চা, 500 টাকা, 1000 টাকা পাইয়া মনে করে যে ভোট মেরে দিয়ে পড়ি, ওই 5 বছর আমরা তো 1000 খাওয়াইয়া 5000 টাকার তেল তুলবো, বুঝছেন নি? তো এটা হচ্ছে মেন কথা। সবাই ভালো থাকবেন, সবাই বিবেক বুদ্ধি খাটায় কাজ করবেন, এবং ইনশাআল্লাহ সত্যের পথে থাকবেন, আর ইনসাফের পক্ষে থাকবেন। ইনসাফ জয়যুক্ত হবে, এবং সবাই গণভোটে হ্যাঁ ভোট দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।